ओम शांति 22/4/2024 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे, সবার সদ্গতি দাতা এক বাবা। বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না। তো সবার সদ্গতি দাতাকে এক বাবা, বাবার মতো নিষ্কাম সেবা আর কেউ করতে পারে না। প্রশ্ন, নিউ ওয়ার্ল্ড স্থাপন করতে বাবার কোন মেহনত করতে হয়? নিউ ওয়ার্ল্ড মানে নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবার কোন মেহনত করতে হয়? উত্তর, একদম অজামিলের মতো পাপীদের আবার লক্ষ্মী নারায়ণের মতো পূজ্য দেবতা বানানোর মেহনত বাবাকেই করতে হয়। তো অজামিলের মতো পাপীদেরই বাবা লক্ষ্মীনারায়ণের মতো পূজ্য বানাচ্ছে। তাহলে বাবাকে কত মেহনত করতে হয়? বাবা তোমাদের বাচ্চাদের দেবতা বানানোর মেহনত করে, বাকি সব আত্মারা ফেরত শান্তিধামে যায়। প্রত্যেকে নিজের হিসাব কিতাব চুক্ত করে যোগ্য হয়ে সবাইকে ঘরে যেতে হবে। তো আমরা শুধু ঘরে গিয়ে সত্য যুগে আসবো দেবতা হয়ে, বাকি সব আত্মা হিসাব কিতাব চুক্ত করে পরম ধাম যাবে। गीत इस पाप की दुनिया से ले चल कोई और। ओम शांति। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গীত শুনলো। বাচ্চারা জানে এটা হলো পাপের দুনিয়া, নতুন দুনিয়া হয় পুণ্যের দুনিয়া, সেখানে পাপ হয়ই না। সেটা হলো রাম রাজ্য আর এটা হলো রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যে সবাই পতিত দুঃখী, তবেই তো ডাকে, হে পতিত পাবন এসে আমাকে পাবন বানাও। তো সবাই দুঃখী জন্যই তো ডাকে না, হে পতিত পাবন আমাকে এসে পাবন বানাও। সব ধর্মের মানুষরাই ডাকে, ও গডফাদার আমাকে লিবারেট করো, গাইড হও। মানে বাবা যখন আসে তো যত ধর্ম আছে সারা সৃষ্টিতে সবাইকে নিয়ে যায়, তাই তো সব ধর্মের মানুষ ডাকে। এই সময় সবাই রাবণ রাজ্যে আছে, সব ধর্মের মানুষদেরই বাবা নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? বাপিস শান্তিধামে। বিনাশ তো সবারই হবে। বাবা এখানে এসে বাচ্চাদের সুখধামের যোগ্য বানায়। তো বাবা কেন পরমধাম থেকে এখানে আসে? সুখধামের যোগ্য বানাতে, সবার কল্যাণ করে। এই জন্য এক বাবাকেই সবার সদ্গতিদাতা বলা হয়, সবার কল্যাণ কর্নেওয়ালা বলা হয়। বাবা বলে এখন তোমাকে ফেরত যেতে হবে, সব ধর্মের মানুষদেরই শান্তিধাম নির্বাণ ধাম যেতে হবে, যেখানে সব আত্মারা শান্তিতে থাকে। তো জায়গাটার নাম শান্তিধাম কেন? কারণ ওখানে সব আত্মা শান্তিতে থাকে। বেহদের বাবা যে রচয়িতা, সেই এসে সবাইকে মুক্তি আর জীবন মুক্তি দেয়। তো মহিমাও সেই এক গডফাদারেরই করা উচিত, যে সবার এসে সেবা করে, তারই ইয়াদ করা উচিত। বাবা নিজে বোঝায়, আমি দূর দেশ পরমধামে থাকি। সব থেকে প্রথমে যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেটা এখন নেই, তাই জন্যই তো তারা ডাকে বাবাকে। আমি এসে সব বাচ্চাদের ফেরত নিয়ে যাই। এখন হিন্দু কোনো ধর্মই নেই, হিন্দু বলে তো কোনো ধর্ম হয় না, আসলে হলো দেবী দেবতা ধর্ম। কিন্তু পবিত্র না হওয়ার কারণে সেই দেবী দেবতা ধর্মের মানুষরাই নিজেদের কি বলে দেয়? দেবতার বদলে হিন্দু বলে দেয়। কারণ দেবতার কোনো গুণও নেই তার মধ্যে, সব গুণ হারিয়ে গেছে, ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। তাই তারা নিজেদেরকে আমরা কি বলি? হিন্দু। হিন্দু ধর্ম স্থাপন করে এরকম তো কেউ নেই। গীতা হলো সর্বশাস্ত্রময়ী শিরোমণি, সেটা ভগবানেরই গাওয়া। তো গীতা কার গাওয়া, কার উচ্চারণ? ভগবানের। ভগবান একজনকেই বলা হয় গড ফাদার।
শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণকে গডফাদার বা পতিত পাবন বলা যায় না। শ্রীকৃষ্ণকেও বলা যায় না, লক্ষ্মীনারায়ণকেও গডফাদার বলা যায় না। গডফাদার এক শিব বাবাই। লক্ষ্মীনারায়ণ তো রাজা রানী, তাদের এরকম কে বানালো? বাবা। বাবা প্রথমে নতুন দুনিয়া রচে, যার মালিক এই লক্ষ্মীনারায়ণ হয়। তো রচনা করে বাবা, তার মালিক হয়, সেই দুনিয়ার মালিক হয় লক্ষ্মীনারায়ণ। তো তারা কি করে হলো এটা কোনো মনুষ্য জানে না। বড় বড় লাখপতি কোটিপতি তারা মন্দির আদি এগুলো বানায়, তাদেরকে জিজ্ঞেস করা উচিত এই লক্ষ্মীনারায়ণ এই বিশ্বের রাজ্য কি করে পেল, কিভাবে মালিক হলো। তো কখনো কেউ বলতেই পারবে না। কি এমন কর্ম করলো যে এত ভালো ফল পেল? এখন বাবা বোঝায়, তোমরা নিজের ধর্মকেই ভুলে গেছো। আদি সনাতন দেবী দেবতা ধর্মকে না জানার কারণে সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। তারা আবার রিটার্ন হবে নিজের নিজের ধর্মে। যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে সে আবার নিজের ধর্মে চলে আসবে। খ্রিস্টান ধর্মের যদি কেউ হয় তো সে আবার খ্রিস্টান ধর্মেই চলে আসবে। তো এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের এখন স্যাপলিং লাগছে, মানে চারা গাছ লাগছে। যে যেই ধর্মের তাকে নিজের নিজের ধর্মে আসতেই হবে। এটা হলো ঝাড়, এর 3টে টিউব, তারপরে তার থেকে বৃদ্ধি হতে থাকে। তাহলে এই কল্পবৃক্ষে 3টে টিউব মুখ্য। একটা তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে, তার থেকে আবার 3টে, একটা ইসলাম ধর্ম, একটা বৌদ্ধ ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, তার থেকে আবার বৃদ্ধি হতে থাকে। আর কেউ এই নলেজ দিতে পারে না। এখন বাবা বলে তুমি নিজের ধর্মে চলে এসো, কেউ বলে আমি সন্ন্যাস ধর্মে যাই, আমি রামকৃষ্ণ পরমহংস সন্ন্যাসীর ফলোয়ার। এখন সেটা তো হলো নিবৃত্তি মার্গের, তোমরা তো হলে প্রবৃত্তি মার্গের। গৃহস্থ মার্গের মানুষ নিবৃত্তি মার্গের ফলোয়ার্স কী করে হতে পারে? তোমরা প্রথমে প্রবৃত্তি মার্গ পবিত্র ছিলে, তা আমরা প্রথমে কী ছিলাম? প্রবৃত্তি মার্গেই ছিলাম, আমরা সংসারেই ছিলাম কিন্তু পবিত্র ছিলাম। তারপরে রাবণ দ্বারা তোমরা অপবিত্র হয়ে গেছো, এই কথা বাবাই বোঝায়। তোমরা হলে গৃহস্থ আশ্রমের, ভক্তিও তোমাদের করতে হয়, তাই না? দাপর যুগ থেকে আমরা ভক্তি করি। বাবা এসে এই দাপরের পর মানে এই কলির শেষে ভক্তির ফল সদ্গতি দেয়। বলা হয় রিলিজিয়ান ইজ মাইট, ধর্মই হলো শক্তি। বাবা রিলিজিয়ান স্থাপন করে, তোমরা সারা বিশ্বের মালিক হও। বাবার থেকে তোমরা কত মাইট শক্তি পাও। এক সর্বশক্তিমান বাবাই এসে সবার সদ্গতি করে, আর কেউ সদ্গতি দিতে পারে না, না পেতে পারে। এখানেই বৃদ্ধিকে পেতে থাকে, সব ধর্মের মা আত্মারা এখানেই বৃদ্ধি পেতে থাকে, বাপিস কেউ যেতে পারে না। বাবা বলে আমি সব ধর্মের সার্ভেন্ট, সবার এসে সদ্গতি করি। সদ্গতি বলা হয় সত্যযুগকে, মুক্তি হলো শান্তিধামে। তো সব থেকে বড় কে হলো? বাবা বলে হে আত্মা, তোমরা হলে সব ভাই ব্রাদার্স, সবাই বাবার থেকেই বর্ষা পায়, তাই না? তাহলে সব ভাইরা আত্মারা কার থেকে সম্পত্তি পায়? বাবার থেকে। সবাইকে এসে নিজের নিজের সেকশানে পাঠানোর যোগ্য বানাই আমি। তো বাবা পরমধাম থেকে এখানে এসে আবার আমাদের ফেরত, আমরা যে পরমধামে ছিলাম যে যে সেকশানে, সেই সেকশানে যাওয়ার যোগ্য বানায়। যদি যোগ্য না হয়ে, লায়ক না হয়, তো সাজা খেয়ে যেতে হবে। হিসাব কিতাব চুক্ত করে সবাই চলে যায় ফেরত। সেটা হলো শান্তিধাম, আর সত্যযুগ হলো সুখধাম। বাবা বলে আমি এসে নিউ ওয়ার্ল্ড স্থাপন করি, এতে মেহনত করতে হয়। একদম অজামিলের মতো পাপীদের এসে আমি এই রকম দেবী দেবতা বানাই। যখন থেকে তোমরা বাম মার্গে চলে এসেছো, বাম মার্গ মানে দাপর যুগে, দাপর যুগ থেকে ধীরে ধীরে সিঁড়ি নিচেই নামতে থাকে। এটা হলো 84 জন্মের সিঁড়ি,
যেটা নিচেই নামে। শতপ্রধান থেকে শত, রজ, তম। এখন এটা হলো সঙ্গম। বাবা বলে আমি আসি একবার, আমি কোনো ইব্রাহিম বুদ্ধের তনে আসি না, আমি পুরুষোত্তম সঙ্গম যুগে আসি। এখন বলা হয় ফলো ফাদার। বাবা বলে তোমরা সব আত্মাদা, তোমাদের সব আত্মাদের আমাকেই ফলো করতে হবে। মা মেকা মিয়াদ করো, তাহলে তোমাদের পাপ যোগ অগ্নির দ্বারা ভস্ম হয়ে যাবে। একে বলা হয় যোগ অগ্নি। তোমরা হলে সত্যিকারের ব্রাহ্মণ। আমরা কি হলাম? সত্যিকারের ব্রাহ্মণ। তোমরা কাম চিতা থেকে উতরে জ্ঞান চিতায় বসেছ। এটা এক বাবাই বোঝায়। ক্রাইস্ট, বুদ্ধ আদি সবাই এক বাবাকেই ইয়াদ করে, কিন্তু তাকে যথার্থ কেউ জানে না। সবাই সেই ভগবান ঈশ্বর পরমাত্মাকেই ইয়াদ করছে, কিন্তু সে কে, কেমন দেখতে এটা জানে না। এখন তোমরা আস্তিক হয়েছ। আস্তিক মানে যে বাবাকে চিনে গেছে, রচয়িতাকে চিনেছে, আর রচনার আদি মধ্য অন্তকে জেনেছে। রচয়িতা রচনাকে তোমরা বাবার দ্বারাই জেনেছ। ঋষি মুনি তো সব নেতি নেতি বলতো যে আমি জানি না। স্বর্গ হলো সচখণ্ড, সেখানে দুঃখের নাম নিশান নেই। আর এখানে তো কত দুঃখ, আয়ুও খুব ছোট। দেবতাদের আয়ু কত বড় হয়, তারা তো হলো পবিত্র যোগী, এখানে হলো অপবিত্র ভোগী। সিঁড়ি নামতে নামতে আয়ু কমে যায়, অকাল মৃত্যুও হয়। বাবা তোমাদের এই রকম বানায় যে তোমরা 21 জন্ম কখনো রোগী হও না। তো এই রকম বাবার থেকে বর্ষা নেওয়া উচিত। আত্মাকে কত সমঝদার হওয়া উচিত। বাবা এই রকম বর্ষা দেয় যে সত্যযুগে কোনো দুঃখই হয় না। তোমাদের রোনা চিল্লানা বন্ধ হয়ে যাতা হে। তো সত্যযুগে আমাদের কান্না কাটি, চিৎকার চেঁচামেচি এগুলো সব বন্ধ হয়ে যায়। সবাই পাঠধারী এখানে। আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, এটাও ড্রামা। বাবা কর্ম অকর্ম বিকর্মের গতিও বোঝায়। ব্রহ্মার দিন আর রাত গাওয়া হয়। ব্রহ্মার দিন রাত মানে ব্রাহ্মণেরও দিন রাত। এখন তোমাদের দিন হবে, মানে সত্যযুগ শুরু হবে। মহাশিবরাত্রি বলে। এখন ভক্তির রাত পুরো হয়ে জ্ঞানের উদয় হয়। এখন হলো সঙ্গম। তোমরা এখন আবার স্বর্গবাসী হচ্ছ। অন্ধকার রাতে ধাক্কাও খায়, টিপ্পার ভি ঘিসাই। তাহলে অন্ধকার রাত মানে এখানে অজ্ঞান নেই। যখন আমরা ভক্তি করতাম তো ধাক্কাও খেয়েছি, কত মাথাও ঘষেছি, পয়সাও খালাস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এখন বাবা বলে আমি এসেছি তোমাদের শান্তিধাম আর সুখধামে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সুখধামে ছিলে, 84 জন্ম পরে দুঃখধামে এসে পড়েছ। আবার তোমরা ডাকছো বাবা এসো এই পুরানো দুনিয়ায়। এটা তোমাদের নতুন দুনিয়া, এটা তোমাদের দুনিয়া না। আর আমরা যে এখন পুরানো দুনিয়ায় পৌঁছে গেছি, এটা আমাদের দুনিয়া না। তোমরা এখন যোগ বলের দ্বারা নিজের দুনিয়া স্থাপন করছো। তোমাদের এখন ডবল অহিংসক হতে হবে। ডবল অহিংসক মানে না কাম কাটারি চালানো যাবে, না লড়াই ঝগড়া করা যাবে, না কাম বিকার, না ক্রোধ বিকার। বাবা বলে আমি প্রত্যেক 5000 বছর পরে আসি। এই কল্প হলো 5000 বছরের, নাকি লাখ লাখ বছরের। তাহলে সত্য ত্রেতা দাপর কলি মিলে টোটাল 5000 বছরের। লাখ লাখ বছর হয় না। যদি লাখ বছরেরই হয় তাহলে তো এখানে অনেক মানুষ হয়ে যেত, আদমশুমারি অনেক হয়ে যেত। এটা গল্পও বলতে থাকে। তাই বাবা বলে আমি কল্পে কল্পে আসি, আমারও ড্রামায় পার্ট আছে। পার্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারি না, আমিও ড্রামার বন্ধনে আছি। পুরো টাইমেই আমি আসি, মন মনা ভব। কিন্তু এর অর্থ কেউ জানে না। বাবা বলে দেহের সব সম্বন্ধ ছেড়ে মাম একা মিয়াদ করো, তো সবাই পাবন হয়ে যাবে। বাচ্চারা বাবাকে ইয়াদ করার মেহনত করে। তো বাচ্চাদের কিসের মেহনত করতে হয়? বাবাকে ইয়াদ করার। এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই রকম বিদ্যালয় আর হতে পারে না। এখানে ঈশ্বর বাবা এসে
সারা বিশ্বকে চেঞ্জ করে, হেল থেকে হেভেন বানিয়ে দেয়, যার উপরে তোমরা রাজ্য করো। এখন বাবা বলে আমাকে স্মরণ করো, তো তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এটা হলো বাবার ভাগ্যশালী রথ। শিব বাবার ভাগ্যশালী রথ কোনটা? এই যে ব্রহ্মার শরীর, কারণ ব্রহ্মার রথে ভগবান আসে, তাহলে তার রথ মানে শরীরটা কত ভাগ্যশালী, যার মধ্যে বাবা এসে প্রবেশ করে। শিব জয়ন্তীকে তো কেউ জানেই না, তারা তো বলে দেয় পরমাত্মার নামও নেই রূপও নেই। আরে নাম নেই রূপ নেই এরকম কোনো জিনিস হয় কি? বলে এটা আকাশ, তো এটাও তো নাম হলো না, আকাশ তো ভলে পোলার, কিন্তু তাও তো নাম আছে। তো বাবারও নাম হলো কল্যাণকারী, আবার ভক্তিমার্গে তার অনেক নাম রেখে দেয়। বাবুরীনাথও বলে সে এসে কাম কাটারি থেকে ছাড়িয়ে পাবন বানায়। নিবৃত্তি মার্গ বলে ব্রহ্মকেই পরমাত্মা মানে, যারা নিবৃত্তি মার্গে তারা ব্রহ্ম তত্ত্বটাকেই ভগবান মানে, পরমাত্মা সে তত্ত্বকেই ইয়াদ করে, তাই তাদের ব্রহ্মযোগী তত্ত্বযোগী বলে। কিন্তু সেই ব্রহ্মতত্ত্ব তো হয়ে গেল থাকার জায়গা, যাকে ব্রহ্মাণ্ড বলে। তারা আবার ব্রহ্মকে ভগবান ভেবে নেয়, ব্রহ্মতত্ত্বকে ভাবে আমরা সেখানে লীন হয়ে যাব, অর্থাৎ আত্মাকে বিনাশী বানিয়ে দেয়। কিন্তু আত্মা তো অবিনাশী, আত্মা কী করে লীন হবে? বাবা বলে আমি এসে সবার সদ্গতি করি। তাই এক শিব বাবার জয়ন্তী হলো হিরে তুল্য, বাকি সব জয়ন্তী করি তুল্য। শিব বাবাই সবার সদ্গতি করে, তো বাবা হলো হীরের মতো, সেই তোমাদের গোল্ডেন এজে নিয়ে যায়। এই নলেজ তোমাদের বাবাই এসে পড়ায়, যার দ্বারা তোমরা দেবী দেবতা হও। আর এই নলেজ এরপরে প্রায় লোপ হয়ে যায়। এই লক্ষ্মীনারায়ণের মধ্যে রচয়িতা রচনা নলেজই নেই, অর্থাৎ লোপ হয়ে যায় নলেজ। বাচ্চারা গীত শুনল, বলে এই রকম জায়গায় নিয়ে চলো যেখানে শান্তি আছে আর স্বস্তি আছে, সেটা হলো শান্তিধাম। তারপরে সুখধাম, সেখানে অকাল মৃত্যু হয় না। তো বাবা আসে বাচ্চাদের সেই সুখ শান্তির দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास এখন তোমাদের সূর্যবংশী চন্দ্রবংশী দুটো ডিনাইস্টি তৈরি হচ্ছে। যত তোমরা জানো আর পবিত্র হও, তত অন্য কেউ জানতে পারে না, না তারা পবিত্র হতে পারে। আমাদের মতো এরকম জ্ঞান আর পবিত্রতা তো আর কারোর মধ্যে থাকে না। বাকিরা শুনবে যে বাবা এসেছে, তো বাবাকে ইয়াদ করতে লেগে যাবে। সেটাও তোমরা আগে চলে মানে যত দিন যাবে তোমরা দেখতে পাবে লাখ লাখ কোটি কোটি মানুষ বুঝতে থাকবে বাবার এই জ্ঞান। বায়ুমণ্ডলই তখন এরকম হবে, লাস্টের লড়াইয়ে সবাই হোপলেস হয়ে যাবে, চারিদিকে যুদ্ধ লাগবেই লাগবে, তখন সবাই হোপলেস হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, বুঝতে পারবে যে ভগবান এসেছে। সবই কোট্টা ছোগা, সবার টাচিং হবে, তোমাদের আওয়াজও তখন হবে, হ্যাঁ আমাদের আওয়াজ জোরসে হবে, তখন লাখো করোড়ও আসবে বুঝতে জ্ঞান। স্বর্গে স্থাপনা হচ্ছে, এই আওয়াজ চারদিকে ছড়িয়ে যাবে। তো বাকি সবার মৃত্যু তো তৈরি আছে, কিন্তু সেই সময় এই রকম হয় जो घुटका खाने का समय नहीं रहेगा, आगे चल बहुत समझेंगे जो होंगे। তাহলে সেই সময় এমন হবে যে তখন আর মানুষের এটা না বোঝে আর কোথায় যাবে, এখানে আসতে হবে, তখন আমাদেরও আর কোনো সময় থাকবে না। আগে গিয়ে অনেক মানুষ বুঝবে যারা দেবী দেবতা ধর্মের হবে। এরকমও না ये सभी उस समय होंगे, তাই এরকমও না এখন যারা আছে সবাই সেই সময় থাকবে, কেউ মরেও যাবে, সেই থাকবে যে কল্পে কল্পে ছিল, সেই সময় এক বাবারই ইয়াদে থাকবে, আওয়াজও কম হয়ে যাবে, তখন নিজেকে আত্মা ভেবে সবাই বাবাকে ইয়াদ করতে লাগবে। তোমরা সব সাক্ষী হয়ে দেখবে,
खूब दर्दनाक घटनाएं होती रहेगी, खूब কষ্টদায়ক ঘটনা পরিস্থিতি এগুলো হতে থাকবে। সবাই জেনে যাবে যে এখন বিনাশ হবে, দুনিয়া চেঞ্জ হবে। বিবেক বলে বিনাশ তখনই হবে যখন বোম পড়বে। এখন আপোষে বলতে থাকে, কন্ডিশন করো, বচন দাও, প্রতিজ্ঞা করো, আমি বোম ছাড়বো না, তাই না? আর এটা তো মানুষও বুঝছে বিনাশ কী করে হবে যখন বোম ছাড়বে। তাই এখন আপোষে সব দেশ একে অপরের সাথে কন্ডিশন করে যে তুমি প্রতিজ্ঞা করো যে তুমি বোম ছাড়বে না। কিন্তু এই সব জিনিস বানানোই হয়েছে বিনাশের জন্য। তোমাদের বাচ্চাদের খুশিও খুব যেন থাকে, তোমরা জানো নতুন দুনিয়া হচ্ছে, তোমরা বোঝো বাবাই নতুন দুনিয়া স্থাপন করবে, সেখানে দুঃখের নাম নিশান থাকবে না, তার নামই হলো প্যারাডাইস। যেরকম তোমাদের নিশ্চয় আছে সেরকম আগে গিয়ে অনেকের নিশ্চয় হবে। क्या होता है जिनको अनुभव पाना है वो आगे चलकर बहुत पाएंगे। তাহলে কি হবে, কি হচ্ছে এগুলো যার অনুভব পাওয়ার সে ঠিক আগে গিয়ে এই রকম অনুভব অনেকে পাবে। লাস্টের সময় ইয়াদের যাত্রায় অনেকে থাকবে। এখন তো সময় পড়ে আছে, পুরুষার্থ পুরা যদি না করো তো পদও কম হয়ে যাবে, পুরুষার্থ করলে পদও ভালো পাবে। সেই সময় তোমাদের অবস্থাও খুব ভালো হবে, সাক্ষাৎকারও করবে। কল্প কল্পে যেরকম বিনাশ হয়েছিল সেরকমই হবে। যার মধ্যে নিশ্চয় হবে, চক্রের জ্ঞান থাকবে, সে তো খুশিতে থাকবে। আচ্ছা রুহানি বাচ্চা, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার: 1. ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা এই হেলকে হেভেন বানাতে হবে, মানে এই নরককে স্বর্গ বানাতে হবে যোগ বলের দ্বারা, আর ডবল অহিংসক হতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। 2. এক বাবাকে পুরো ফলো করতে হবে, সত্যিকারের ব্রাহ্মণ হয়ে যোগ অগ্নির দ্বারা বিকর্মকে দগ্ধ করতে হবে। সবাইকে কামচিতা থেকে বের করে জ্ঞান চিতায় বসাতে হবে। বরদান: নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা যে করে সেই সফলতা মূরত ভব। তো সফলতা মূরতকে যে নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতির দ্বারা সেবা করে, কোনো বিকল্প আসবে না, নিঃস্বার্থ, কোনো স্বার্থ থাকবে না, নির্বিকল্প, কোনো সংকল্প বিকল্প চলবে না। হ্যাঁ, একই শ্রেষ্ঠ সংকল্প স্থিতিতে যে সেবা করবে সেই সফলতা মূরত ভব। সেবায় সফলতার আধার তোমাদের নিঃস্বার্থ আর নির্বিকল্প স্থিতি। তো সেবায় কি করে সফলতা পাওয়া যায়? যদি আমাদের স্থিতি নিঃস্বার্থ আর নির্বিকল্প হয়। এই স্থিতিতে যে থাকে সে সেবা করে নিজেও সন্তুষ্ট থাকে আর হর্ষিত থাকে, আর তার দ্বারা অন্যেরাও সন্তুষ্ট থাকে। সেবায় সংগঠন হয়, আর সংগঠনে কি হয়? ভিন্ন ভিন্ন কথা, ভিন্ন ভিন্ন বিচারও হয়। সেবা তো একা হয় না, সংগঠনে হয়, আর সংগঠনে ভিন্ন ভিন্ন আত্মা থাকে, তাই ভিন্ন ভিন্ন কথা, বিভিন্ন মানুষের বিভিন্ন বিচার হয়। কিন্তু অনেক কাতামে মঞ্চ নেই, কিন্তু এই যে বিভিন্নতা, এই অনেকের মধ্যে তুমি কনফিউজড হইও না, এরকম ভেবো না কার কথা শুনবো কার কথা শুনবো না, কারটা মানবো কারটা মানবো না। নিঃস্বার্থ আর নির্বিকল্পভাবে তুমি নির্ণয় নাও। তুমি যখন নির্ণয় নেবে তখন নিঃস্বার্থভাবে আর নির্বিকল্পভাবে। তো किसी को भी ব্যর্থ সংকল্প नहीं आएगा। তাহলে যদি আমি নির্ণয় নিঃস্বার্থভাবে আর নির্বিকল্পভাবে নিই তাহলে কারোরই ব্যর্থ সংকল্প আসবে না, আর সফলতা মূরত হয়ে যাবে। স্লোগান: এখন সকাশ দ্বারা বুদ্ধিকে পরিবর্তন করার সেবা প্রারম্ভ করো। তাহলে এখন কি করতে হবে? সকাশ দ্বারা বুদ্ধিকে পরিবর্তন করার সেবা শুরু করো। যে অন্যকে পরিবর্তন করার জন্য আমাকে সকাশ দিয়ে করতে হবে, মুখ দিয়ে বলে হবে না। সকাশ দ্বারা বুদ্ধিকে পরিবর্তন করার সেবা শুরু করো। আচ্ছা, ওম শান্তি।